খালেদা জিয়া ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে যাচ্ছেন। গণমানুষের বিপজ্জনক কিছু করবেন না, সরকারকে হুঁশিয়ারি দুদুর। খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপি। বিএনপি শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে 2684 চিকিৎসকের বিবৃতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। খালেদা জিয়া ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সাবেক প্রধানমন্ত্রীর স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ারও দাবি জানান। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব বলেন, বিএনপি চেয়ারপারসন তার পছন্দমতো চিকিৎসা নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসা বঞ্চিত হওয়ায় আজ এ ভয়াবহ শারীরিক জটিলতার মধ্যে পড়েছেন। বিবৃতিতে তারা বলেন, পরিত্যক্ত কারাগারে দিনের পর দিন একক ব্যক্তি হিসেবে রেখে খালেদা জিয়ার মানসিক শক্তি ভেঙে দেওয়ারও অপচেষ্টা করা হয়েছে, যা ইতিপূর্বে ড্যাব সহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বারবার তার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি। এমনকি পরিবারের লিখিত আবেদনেরও কোনো গুরুত্ব দেয়নি সরকার। প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনের অপব্যাখ্যা দিয়ে বারবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গত 3 বছরে বয়স্ক এই নারী সুচিকিৎসার অভাবে মৃত্যুর দ্বারপ্রান্তে। আরও বলেন, চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশের ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনও বেশ কিছু সীমাবদ্ধতা বিদ্যমান, যার ফলশ্রুতিতে এদেশের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় চিকিৎসক হিসেবে আমাদের আকুল আহ্বান, জরুরি ভিত্তিতে তার মুক্তির ব্যবস্থা গ্রহণ করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। অন্যথায় চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়িত্ব সরকারের বর্তমান নীতি নির্ধারকদের বহন করতে হবে। গণমানুষের বিপজ্জনক কিছু করবেন না, সরকারকে হুঁশিয়ারি দুদুর। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভাইস চেয়ারপারসন শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম খালেদা জিয়াকে এমন কোনো দুর্ঘটনার দিকে ঠেলে দিবেন না যেটা আমাদের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের গণমানুষের জন্য বিপজ্জনক হয়। শামসুজ্জামান দুদু বলেন, আমরা যে আন্দোলন করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, অনশন, মানববন্ধন, বিক্ষোভ করছি, এটা কিন্তু সরকারের উৎখাতের জন্য না। তিনি বলেন, সরকারকে হুঁশিয়ার দিচ্ছি, বেগম খালেদা জিয়াকে এমন কোনো দুর্ঘটনার দিকে ঠেলে দেওয়া কি ঠিক হবে যেটা আমাদের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের গণমানুষের জন্য বিপজ্জনক হয়? বেগম খালেদা জিয়া এমন কোনো অন্যায় করেননি যে কারণে তাকে জেলে রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী, আপনি তাকে দেখতে যেতে পারেন, একটা টেলিফোনও করতে পারেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন বা যে কোনো দেশে পাঠানোর উদ্যোগ নিতে পারেন। তাহলে দেখবেন আপনার অতীতের যতগুলো খারাপ কাজ এই একটা কাজের মধ্যে দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে না পারি, ঐক্যবদ্ধভাবে একটি সারা জাগানো পরিস্থিতি তৈরি করতে না পারি, তাকে যদি কোনো কারণে হারাই, তাহলে যে শূন্যতা তৈরি হবে, এই শূন্যতা পূরণ হবার নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দল যেটা বলবে ধৈর্যের সাথে, কখনো কোন জায়গায় অধৈর্য হওয়া যাবে না। আগেও যেটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সময় এখন তারেক রহমান সংগঠন পরিচালনা করছেন, তিনি যেটা বলবেন কোনো বিতর্ক ছাড়াই সেটা পালন করবেন। খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে বিএনপি নিজেই সবচেয়ে বড় বাধা। বিএনপি খালেদার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হানিফ বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি, সেই হিসেবে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিলেই তো তিনি বিদেশে যেতে পারবেন। বিএনপি নিজেই এ নিয়ে রাজনীতি ও স্ট্যান্ডবাজি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়, সেজন্য খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপি। তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় হাওয়া ভবনে বসে রাষ্ট্রের উপর জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। গ্রেনেড হামলা চালিয়ে তারা 24 জনকে হত্যা করেছিল। 2005 সালে 17 আগস্টের সিরিজ বোমা হামলা আমরা দেখেছি। সারা দেশে হামলা চালিয়ে দেশের জঙ্গিদের একটা শক্ত অবস্থান তারা জানান দিয়েছিল। আমরা দেখেছি বাংলা ভাই প্রকাশ্যে তার এলাকায় মিছিল করেছিল। বিএনপি জোটের মদদে এটা ঘটেছিল। বিএনপি
বিএনপির শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় না, তারেক জিয়া চায় না। তাই তারা এখন শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। এস.এম. কামাল বলেন, হঠাৎ করে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কেন মাঠে নামলো? খালেদা জিয়া তো 2018 সালে জেলখানায় ঢুকেছে। সেদিন হাইকোর্টের আপিল বিভাগে আজকের প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের অ্যাপিলেট ডিভিশনে খালেদা জিয়ার বড় বড় আইনজীবীরা আবেদন করেছিল তার জামিনের জন্য, কিন্তু হাইকোর্টের আপিল বিভাগ 3টি কারণে খালেদা জিয়ার মুক্তি দেননি। এস.এম. কামাল বলেন, এরপর বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো যৌক্তিক আন্দোলন গড়ে তোলেন নাই। তাহলে আমি যদি প্রশ্ন করি, বেগম জিয়ার মুক্তি বিএনপি চায় না, তারেক জিয়া চায় না, যা কিছু করেছেন, যে মানবিকতা দেখিয়েছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, যেটা ওনার করার কথা না। কারণ খালেদা জিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আজকের এই অসুস্থ খালেদা জিয়া নন, সুস্থ খালেদা জিয়া। তিনি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে আচরণ করেছেন, তাতে আজকের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কোনো রকমের স্পেস দেওয়ার কথা না। 2004 সালে তার পুত্র তারেক জিয়া 15ই আগস্টের খুনি ও যুদ্ধাপরাধীদের সঙ্গে বৈঠক করে পরামর্শ করে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার জন্য ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছে। তখন খালেদা জিয়া সংসদেও এ নিয়ে আমাদের কাউকে কথা বলতে দেননি। আজকে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। ওরা কোনো পথ খুঁজে পাচ্ছে না, কারণ জনগণ আর ওদের কথা বিশ্বাস করে না। কারণ ওরা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশে ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের বাংলাদেশ। ওদের আমলে ওরা মানুষকে বিদ্যুৎ দিতে পারে নাই, কৃষকের সার দিতে পারে নাই। এই কারণে তাদের কথা আর জনগণ বিশ্বাস করে না। তাই ওরা এখন শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, জাতীয় 4 নেতার খুনিদের দল হচ্ছে বিএনপি, বঙ্গবন্ধুর খুনিদের দল হচ্ছে বিএনপি, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতার দল হচ্ছে বিএনপি। সেই বিএনপিকে বাংলাদেশের মাটিতে মাথা তুলে উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা সফল হতে দেবে না। খালেদা জিয়ার বিদেশি সুচিকিৎসার দাবিতে 2684 চিকিৎসকের বিবৃতি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 2684 চিকিৎসক। বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের স্ত্রী। তিনি এদেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে খালেদা জিয়ার অবদান অপরিসীম। অথচ আমরা বেদনাহত হৃদয়ে লক্ষ্য করছি, এখন নাগরিকের মৌলিক অধিকার, পছন্দমতো চিকিৎসা নেওয়ার অধিকার থেকে তিনি ক্রমাগতভাবে বঞ্চিত। একটি মিথ্যা সাজানো মামলায় ফরমায়েশি কারাগারে যাওয়ার পর থেকেই বেগম জিয়া ভয়াবহ শারীরিক জটিলতায় উপনীত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।